ফ্ল্যাশব্যাক। নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি চলে এসেছি দরজা জানলা খুলতে, আর লাইটটা না জ্বালিয়ে নিয়েছি, নাহলে এত অন্ধকার। কাঠের জানলা তো, বন্ধ করলে একদম অন্ধকার হয়ে যায়। আর দেখেছেন প্রথমে কতগুলো আমি কাপড় সরালাম জানলা খোলার আগে, পর্দা খোলার আগে। একটা বেড কভার ছিল, একটা কাঁথা ছিল। হ্যাঁ, এগুলো না দিলে কি হয়, প্রচণ্ড ঠান্ডা ঢোকে রাতের বেলা ঘরের মধ্যে, মানে ভীষণ ঠান্ডা হয়ে যায় ঘরটা। আর এখন তো মানে ভালোই ঠান্ডা পড়েছে। আর এগুলো দিয়ে রাখলে তাহলে অনেকটা সাপোর্ট হয়, এই আর কি। নাহলে ঠান্ডা তো আসবেই, হবেই। আর এই সকালবেলা বিছানা গোছানো যে কী বিরক্তি, দেখুন কতগুলো লেপ, এদিকে একটা এদিকে একটা। মানে আমি ভাবছি কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করব। মানে কপালে হাত দিয়ে বসে পড়ার মতন অবস্থা। আর এই যে এইগুলো হচ্ছে জানলার নিচটায় দিয়ে রাখি, তার কারণ হচ্ছে এখান থেকে না একটা ভালো ঠান্ডা আসে। মানে কাঠের জানলা তো, নিচ থেকে একটা হালকা করে বেশ কনকনে একটা ঠান্ডা ঢুকতে থাকে। তো এইভাবে আমাদের অনেকটাই ঠান্ডা লেগে যায়, এটা অবজার্ভ করেছি। তাই সেই হিসাবে এখানে ওই কাপড়গুলো একটু মোটা করে, একটা কাপড় কাঁথা যাই হোক, একটু মোটা করে ওখানটা একটুখানি ভালো করে গুছিয়ে দিই। আর এই লেপগুলো তারপর আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, কি আর করব, কিছু তো করার নেই। কাজগুলো তো সকালবেলা করতে হবে। আর শীতকালে সকালে বিছানা তোলা যে কি বিরক্তিকর, আর কত যে সময় লাগে, এখানেই অনেকটা সময় লেগে যায়। মানে এই কাজ হওয়া মানে একটা বড় কাজ হয়ে যাওয়া। তো সকালবেলা এই বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, নতুন বেড কাভার পেতে দিলাম। আর এদিকে তোজো তো তার দুষ্টুমি শুরু করেছে, সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি। তাও এখন প্রায় 8টা বেজে গেছে না, মানে বাজতে যায় আর কি। সকালবেলা এই জানলা দিয়ে বেশ একটা হালকা রোদ আসে, তো ঘরটা একটু গরম হয়, মানে রোদটা হাওয়া চলাচল করে, সেই জন্য এগুলো খুলে দিই সকালবেলা। আর এরপরে চলে এসেছি রান্নাঘরে এসে চা করে নিলাম। সকালবেলা তো আমরা চাই খাই। আর এখন ঠান্ডার সময় প্রায় মানে বেশিরভাগ সময় ওই কাড়া যেটাকে বলে, মানে গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, আদা, এইগুলো দিয়ে একটা চা বানানো। তো এই ঠান্ডার সময় এই চাটা আমরা প্রায় মাঝে মধ্যেই খেয়ে থাকি। তারপরে চলে এসেছি এই নিচে একটু বাগানের মধ্যে। তো এখানে আমার ফুলগুলোকে একটু দেখাচ্ছি। ফুল ফুটেছে, আর এই স্থলপদ্ম দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এটা অন্যরকম কালার যেন, মানে সাদার মধ্যে একটা হালকা পিঙ্ক। এটা আস্তে আস্তে তো বেলা বাড়বে পুরোটাই পিঙ্ক হয়ে যাবে, কিন্তু প্রথমে একটা হালকা পিঙ্ক দিয়ে বেশ সুন্দর, এরকম হয় না সচরাচর, খুব সুন্দর একটা কালার এসছে। তারপরে নিচে একটুখানি কাজকর্ম সেরে আবার চলে এলাম রান্নাঘরে, রান্নার কাজে ভাত ছাত বসিয়ে দিয়েছি। আর এরপরে তো অন্য রান্নাবান্নাগুলো করে নেবো। তো মশলাদানিটা অনেক মশলা ফুরিয়ে গেছিলো, তো সব মশলাগুলো আস্তে আস্তে করে এক এক করে ভর্তি করে নিচ্ছি। না হলে এই মশলাগুলো এক জায়গায় গুছিয়ে না রাখলে তো কী হয়, রান্নার সময় একটু অসুবিধা হয়, মানে তাড়াতাড়ি নিতে গেলে। যেগুলো এক জায়গায় থাকে সেখান থেকে অল্প অল্প নিয়ে এখানে রেখে দিলাম। আর আজকের বেশি কিছু রান্না করব না। এই করলা পাতা তুলে নিয়ে এলাম নিচ থেকে, তাই করলা পাতার একটা বড়া করব। আর ওদিকে ডাল হবে, আর মাংস হবে, আর দেশি মুরগি হবে। তাই আর বেশি কিছু আমাদের লাগবেও না। আর তোজোর তো খালি মাংস ভাত হলেই যথেষ্ট, মানে অনেক। আর এই যে মাংসটা করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে, তো যেরকম ন্যাচারাল মাংস করে সেভাবেই করে নিয়েছি। মাংসর কথা বলতে না খুব মনে পড়ে, তাই ছোটোবেলায় এত মাংস বেশি ভালোবাসতাম। মানে বাড়িতে যখন মাংস হতো, তখন মা পারলে হয়তো 1 পিস মাংস আমাকে হয়তো বেশি দিয়ে সন্তুষ্ট করতো, এমন একটা ব্যাপার ছিল।
আর এদিকে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আবার চলে এলাম ঘরের কিছু কাজে, যেগুলো হালকা আরও কিছু কাজকর্ম ঝাড়পোছগুলো থাকে, জামা কাপড় গোছানো থাকে, কিছু ঝাড়াঝাড়ির কাজ থাকে, সেইগুলো টুকটুক করে নিলাম। করে নিয়ে তারপরে চলে যাব স্নানে। স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আজকের একটুখানি প্ল্যান আছে, অন্য একটা প্ল্যান আছে, সেটা তোমাদের আস্তে আস্তে পরে বলছি। আর এই মাংস ব্যাপারটা এমন, মানে বাচ্চারা তো ভালোবাসেই, বাচ্চাদের তো মাংস হলে কোনো কথাই নেই, মানে কিচ্ছু চাই না, শুধু রোজ দিন মাংস দিয়ে যাও, ওদের কোনো ব্যাপার না। কিন্তু রোজ রোজ তো আর খাওয়া যায় না, তাই জন্য রোজ দেওয়া যায় না। কিন্তু শুধু বাচ্চা কেন বলবো, বড়রাও কি কম যায় বলো? মানে মাংসটা বড় বাচ্চা যেই হোক, মানে ওটা হলে আর কোনো কথা নেই, তাই না বলো? এই যে চলে এসেছি বিকেলের প্ল্যানে, যেটা তোমাদের বলছিলাম, এটাই বিকেলের প্ল্যান ছিল যে একটুখানি ঘুরতে বেরোবো। তো এই সবাই মিলে চলে এলাম একটা চিলড্রেন্স পার্কে। তো এই পার্কে খুব সুন্দর একটা জায়গা, মানে চারিদিকে সুন্দর একটা মনোরম পরিবেশ, আর বিভিন্ন তো রাইডস আছেই বাচ্চাদের। তো এদিকেই যাই। আর এই যে দেখো কি সুন্দর একটা পরিবেশ, মানে কি অপরূপ মনোরম দৃশ্য, মানে কিছু ভাষায় বলার প্রকাশ নেই, তাই না বলো? কি দারুণ লাগছে। মানে এটা পড়ন্ত বিকেল, তো বিকেলের দিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আর সেই সময় ওখানে একটা ঝিল নদী মতন আছে, নদী ঠিক না, ঝিল মতন, তো দারুণ লাগছিল। আর এই যে বাকি বাকি এই বিভিন্ন গাছপালা। এই যে দেখো প্রকৃতির কোলে মায়ের অপরূপ বন্ধন, মা সন্তানের যে অপরূপ বন্ধন, মা যে তার সন্তানকে বুকে ধরে রাখেন, তাকে লালন পালন করেন, তার একটা সুন্দর অপরূপ দৃশ্য। আর এই যে মাঝে মাঝে একটু ইচ্ছা করে ছোটোবেলায় ফিরে যেতে, সবার মধ্যেই তো একটা বাচ্চা মন থাকে, তো সেটাকে বাঁচিয়ে রাখাটাই সবার জন্যই ভালো, তো সেই একটু প্রচেষ্টা আর কি। তো খুব মজা করলাম, খুব আনন্দ হলো, ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসছি তাহলে আজকে, টাটা, বাই।